ঠিক আছে। ঠিক আছে। তো আমরা এখন যেটা প্র্যাকটিক্যালটা আজকে এখন করছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের উপরে বেস করে একটা প্র্যাকটিক্যাল আমাদের এখন হচ্ছে। তো আমরা এখানে একটা সলিনয়েড নিয়েছি, তার সঙ্গে একটা পাওয়ার সাপ্লাই হিসাবে 12 ভোল্ট ব্যাটারি, আর সলিনয়েডকে মানে সলিনয়েড কয়েলটাকে সিরিজ করার জন্য আমরা একটা লাইট নিয়েছি। এবার লাইটের সঙ্গে কানেকশন কয়েলের সঙ্গে আমরা ইলেকট্রোম্যাগনেটকে সিরিজ করার পর আমরা এখন যে আমাদের সলিনয়েডটা আছে সেটা আমাদের চুম্বকে পরিণত হয়েছে। দেখো লোহার গুঁড়াগুলো যখনই দিচ্ছি তখন দেখো লাইন অফ যে ফ্লাক্সগুলো মোটামুটি একটা বোঝা যাচ্ছে। দেখো বটে লাইন অফ ফ্লাক্স সেগুলো মোটামুটি একটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে। এবারে দেখো যেহেতু আমাদের কারেন্টের ডাইরেকশন পজিটিভ সাপ্লাই থেকে আমাদের এই নেগেটিভ সাপ্লাই মানে কারেন্টের ডাইরেকশনটা দেখো পজিটিভ থেকে এসে এদিকে এই নেগেটিভ সাপ্লাইটা আমার দেওয়া আছে, তাহলে আমাদের কারেন্টের ডাইরেকশনটা এই সাইড থেকে এই মুখে যাচ্ছে। মানে গ্রিপ রুল অনুসারে বা থাম্ব রুল অনুসারে যে কারেন্টের ডাইরেকশন এই সাইডে হওয়ার কারণে তাহলে আমাদের পোল যেটা তৈরি হবে সেটা এই সাইডে হবে নর্থ পোল আর এই সাইডে হবে সাউথ পোল। নর্থ পোল এবং সাউথ পোলের দেখো যে ফ্লাক্স লাইনগুলো দেখো অনেকটা মোটামুটি একটা আসছে, বুঝতে পারছো? মানে এর ম্যাগনেটিক ক্ষমতা শক্তিশালী যদি ম্যাগনেট নেওয়া হয় তাহলে এটা আরও ভালোভাবে বোঝা যাবে। বোঝা যাচ্ছে? মোটামুটি একটা বোঝা যাচ্ছে। ওরাই ঠিক বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে সবই লাইন অফ ফ্লাক্স, এগুলো যারা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সবই লাইন অফ ফ্লাক্স লাইন।